2018 সাল থেকে আমার হেয়ার পড়া শুরু হয়েছে আর কি। তাই আগে তো হিন্দুমনিয়তায় মনে করেন বকতাম, নিজের কাছে মনে হইতো যে কেউ তাকালে যে আগে মনে হয় চুল দেখতেছে আমার দিকে। আমি অনেকদিন ধরে হেয়ার ট্রান্সপ্লান্ট করার কথা ভাবতেছি। তা আমার মনে হয়েছে যে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। জাকারিয়া স্যার আছে, তারপর হচ্ছে ফিরোজ ভাই আছে, আরেকজন আছে অ্যাসিস্ট্যান্ট। তাদের ব্যবহার আচরণ দেখে আমি মুগ্ধ, আমি স্যাটিসফাই। নিজের লোকই একদম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি রনি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি অনেকদিন ধরে হেয়ার ট্রান্সপ্লান্ট করার কথা ভাবতেছি, ভালো কোনো মাধ্যম পাচ্ছি না। হঠাৎ করে একদিন ফেসবুকে দেখলাম যে হেয়ার ট্রিট নামে একটা প্রতিষ্ঠান, ওদের রিভিউ খুব ভালো। তাই আমি একদিন হুট করে আসলাম, আইসা অনেকের সাথে এই পরিচয় দেখা সাক্ষাৎ আমি সামনাসামনি দেখলাম যে অনেকেই করতেছে, তাদের ব্যবহার আচরণ দেখে আমি মুগ্ধ। সেক্ষেত্রে আমি হুট করে চিন্তা করলাম যে এখানে আমি গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো। বেশি চিন্তা ভাবনা না করে আমি এই 2-3 দিনের ভিতরে আমি প্ল্যান করে ফেলি। আজকে আমি করছি। এখন ওদের সাথে আপনারা যদি করতে চান ওদের মাধ্যমে করতে পারেন। ওদের ব্যবহার অত্যন্ত ভালো। আর আমাদের জাকারিয়া স্যার আছে, তারপর হচ্ছে ফিরোজ ভাই আছে, আরেকজন আছে অ্যাসিস্ট্যান্ট। তাদের ব্যবহার অত্যন্ত ভালো। আর ডাক্তার তো আছে, ইন্ডিয়ান ডাক্তার, খুবই ভালো। তাদের ব্যবহার বন্ধুসুলভ ব্যবহার করে। আর তারা সবসময় সর্বক্ষণই করে আপনার পাশেই থাকে। তার রেসপন্স করে আপনার কি লাগবে, কি সমস্যা হচ্ছে কিনা, সর্বদিক দিয়ে অনেক ভালো। যদি করতে চান এখানে করতে পারেন। আচ্ছা, আপনার এই যে হেয়ার ফল যেটা ছিল, এটা আসলে কতদিন থেকে হেয়ার ফল শুরু হয়েছে? আগে কেমন চলছিল? 2018 সাল থেকে আমার হেয়ার পড়া শুরু হয়েছে আর কি। তো আমি চিন্তা করতেছিলাম যে করব করে করা হয় না। সেই ক্ষেত্রে করার চিন্তা করতে করতে সব তো চলেই গেছে মাথার চুল। তারপরে যখন আপনি চিন্তা করলেন যে আপনার ট্রান্সপ্লান্ট করা দরকার, এটা আসলে কতদিন আগে থেকে চিন্তা ভাবনা শুরু করলেন? আমি চিন্তা করছি, সেক্ষেত্রে চিন্তা তো বহুত দিন করছি, কিন্তু করা হয় না আর কি। সেক্ষেত্রে হুট করে একদিন আমার মনে করেন চিন্তা হয়েছে যে আমি এখন করে ফেলি, আর কত দেরি করব। তো সেক্ষেত্রে আপনাদের এখানে চলে আসলাম আর কি। আমাদের এখানে ফেসবুকে দেখেছেন, তারপর আমাদের এখানে আসছেন। ফেসবুক বলতে কোনো রিলেটিভ বা কারো কাছেই না, কিন্তু আমার মনে হয়েছে যে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আমি সরেজমিনে আসছি, কারণ না জানাই আইসা আমি আগে ঘুরে দেখছি যে কীরকম এখানের সার্ভিস করা যায় কিনা। সেক্ষেত্রে আমার ভালো লাগছে, করছি এখানে। আচ্ছা, আগে আপনার যে অবস্থা ছিল একদম মাথার সামনে থেকে পেছন পর্যন্ত খালি, তো আমরা আজকে আপনি আসার পরে এখানে হেয়ার লাইন করে দিয়েছি, সেটা কি আপনার কেমন ছিল? যে এখন যে হেয়ার লাইন করছেন এটা খুবই সুন্দর হয়েছে। আমি স্যাটিসফাই, নিজের লোকই একদম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আর হচ্ছে আপনার আজকে আমরা টোটাল 6000 প্লাস গ্রাফট হচ্ছে আমরা ট্রান্সপ্লান্ট করেছি। এই যে পুরো ট্রান্সপ্লান্ট সময়টা ছিল, অনেকেই মনে করেন যে এই ট্রান্সপ্লান্ট সময় হয়তো অনেক ব্যথা লাগবে, অনেক বোরিং ফিল হবে। তো সেক্ষেত্রে আপনার কেমন লেগেছে? না, আমার এখানে এরকম কোনো বোরিং লাগেনি, কারণ সবাই এসে বন্ধুসুলভ ব্যবহার করছে। আমার মনেই হয় না যে আমি এক জায়গায় একটা ক্লিনিকে আসি। সারাক্ষণ তারা আমার সাথে যোগাযোগ করছে, কথা বলছে। স্কুলের টিফিনের মতো একটু পর পর আমি ব্রেক নিয়ে হাঁটাচলা করতে পারছি। খুবই ভালো লাগছে এখানে। আচ্ছা, অনেকেই বলেন যে হয়তো ট্রান্সপ্লান্টের সময় ভয় পায় যে প্রচুর ব্যথা হবে, এইরকমই হবে। তো আপনার আসলে অভিজ্ঞতা কেমন? আসলে কি জিনিসটা কি মনের ভয়, কিন্তু আসলে কিন্তু ওইরকম কোনো একটা বড় কোনো সার্জারি বা কিছু না। এরকম মেজর সাধারণ একটা ওই পিঁপড়ায় যেরকম কামড় দিলে এরকম ব্যথা লাগে, ওইরকম অ্যানেস্থেসিয়া যখন দেয় তখনই একটু সামান্য ব্যথা লাগে, তারপর আর কোনো ব্যথা নেই। আচ্ছা, পুরোটা সময় এই যে লম্বা একটা জার্নি হলো, কারণ একদিনে 6000 করা এটা খুবই টাফ। তারপরে আমরা চেষ্টা করেছিলাম যে এটাকে আমরা যেন শেষ করব। তো এই যে পুরো সময়টুকু যে আসলে মানে কেটেছে, তো এটা কেমন কেটেছে? এটা কি যার মানুষের মনে করেন মনের একটা মনোবল, এটা থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস যে আমি এটা পারবো, করতে পারবো। সেক্ষেত্রে আমি চিন্তা করছি যে আমি যতই হোক দেরি হোক এটা আমি করতে পারবো, এটা শেষ করতে পারবো, সফল হবো। সেক্ষেত্রে এটা করতে পারছি আমি। আচ্ছা, তো আমাদের যে সার্জারির পর আপনার এখন লুকিং দেখে কেমন লাগছে? এখন তো নিজের প্রতি অনেক কনফিডেন্স অনেক বেড়ে গেছে। আগে তো হিন্দুমনিয়তায় মনে করেন বকতাম, ঠিক না? নিজের কাছে মনে হইতো যে কেউ তাকালে যে আগে মনে হয় চুল দেখতেছে আমার দিকে, ঠিক না? এখন তার ওইটা নাই, সেই আমি কনফিডেন্স ফিরাই পাইছি। আচ্ছা, তো সার্বিক বিষয়ে আমাদের আজকের এই যে আমাদের টোটাল যে সার্ভিস, এই সার্ভিসটা হেয়ার ট্রিটের সার্ভিসটা আপনার কেমন লেগেছে? হেয়ার ট্রিটের যদি বলি কম হয়ে যাবে, কিন্তু খুবই অমায়িক একটা সার্ভিস পাইছি আমি, যেটা আমার মন থেকে। যদি কেউ না আসলে হয়তো বুঝবে না তাদের ব্যবহার দিয়ে, সব দিক দিয়ে। হয়তো বললে অনেকে বলতে পারবে যে হ্যাঁ কম বলতে বেশি বলে ফেলতেছি, কিন্তু আসলে সরাসরি তারা বুঝতে পারবে যে তাদের ব্যবহার আর তাদের কীরকম। তো আপনার আজকের এই যে ট্রান্সপ্লান্ট যেটা, সেটা নিয়ে আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। তো ধন্যবাদ আমাদের হেয়ার ট্রিটের প্রতি আস্থা রাখার জন্য। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন।